আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। জোরে কোন কি নবী? নূহ নবীর নাম আপনার শুনছেন? উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন। জোরে কোন কি বানাচ্ছেন? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। নূহ নবীর নৌকা। হ্যাঁ, এমন সময় এক বুড়ি মানুষ, জোরে বলেন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দে সে বলে, বাবা নূহ, এই নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা মহা গজব আসবে, যে বন্যা কন্যা প্লাবন কন যাই কন, বিশাল একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবে না। তারা কি হবে না? ধ্বংস হবে না। তো বুড়ি মানুষ তো, নূহ নবী বলেন, বুড়িমা, বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তারা কি হবে না? তো বুড়ি বলতেছে, বাবা নূহ, এই পৃথিবীর সব মানুষ যদি নৌকায় উঠবার চায়, তোমার এই ছোট্ট নৌকায় কি জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা কেবলমাত্র নৌকার ভিতরে জায়গা পাবে তারা। পাইকারি হারে সবাই পাবে না। পাইকারি হারে সবাই পাবে পাইকারি? আমাদের বাংলাদেশে পাইকারি হারে মুসলমান, সব মুসলমান। নামাজ পড়ে না মুসলমান, নামাজ না পড়লেও মুসলমান। আপনারা বলেন তো, নামাজ না পড়লেও মুসলমান? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না। আর নামাজ না পড়ার কারণও আছে। কি কারণে পড়ে না, সে আজকে এই জিকির নামক আয়াতে আমি আপনাদের বুঝাই দেবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি কি করলো? কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। নূহ নবী বলতেছেন, বুড়িমা, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন আসবে, তখন আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ, অশকুরুলি, শুকর গুজার করা লাগবে কার? ওখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে নৌকায় হাত ধরা তুলবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। আপনারা বলেন, বুড়ি কি নূহুর প্রশংসা করছে না আল্লাহর করছে? আজকে আপনারা কার প্রশংসা করেন? আল্লাহর করে। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিনের মতন পানির নিচে ডুবে থাকলো। বন্যার পানি যখন কমে যায়, নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাইরে যারা শেষ। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ নবী বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। জোরে কোন কি নেই? বিপদ আপদ মুসিবতে একটা নবী যদি ভুলে যায়, আর অনেকে বলে আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নেই। আয় আয়, তুমি পীর ধরছ, ধরা লাগবে কি? আর ধরেছে কি? কি ধরতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নূহ নবী বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। আল্লাহ কয়, নূহ, তাহলে বুড়িটার খবর কি?
নূহ বলতেছে খবর তো ধ্বংস হওয়া। খবর কি হওয়া? সবাই যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আজগুবি বলতে বগুড়ার ভাষা হলো আজগুবি। আপনাকে নওগাঁর ভাষা কি? আজগুবি। আজগুবি, আজগুবি বলা যাবে না। আলেমেরা জঙ্গি সিএমবি, এটা আজগুবি বলা যাবে না, এটা তদন্ত করে বলা লাগবে। ধরে কোন কথা ঠিক আল্লাহ নূহ বলতেছে আজগুবি কোনো কথা বলা যাবে না, আজগুবি। আর আমাদের এরা আজগুবি কর। হ্যাঁ, তদন্ত করো। আল্লাহ তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ তদন্ত কার? তদন্ত করে আল্লাহ বলেছেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে কারা? আলেমেরা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তদন্ত করছে। আর আমাদের বাংলাদেশের তদন্ত কি? আমাদের তদন্তে 116 জনের তালিকা আছে, তার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। 2200 পৃষ্ঠা, 2200 পৃষ্ঠা। এটা ঘাতক দালাল নির্মূল কমিটি এরা জমা দিছে। 2200 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? তার মধ্যে আমি 18 নম্বরে, আমার নামেই 37 পৃষ্ঠা। মানে 37 পৃষ্ঠা শুধু বললো সেদের নামে। আমি সারা জীবন কি করছি, কি করতেছি, কি ওয়াজ করতেছি, আমার ওয়াজে কি হচ্ছে। মারাত্মক কথা। কি তদন্ত করলো রে? ও যার আগে থেকে তদন্ত করছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদে যাবে, মোল্লা আবার ইউনিয়ন পরিষদে ভোটে টানাবার চায়, মোল্লা আবার উপজেলার চেয়ারম্যান হবার চায়, মোল্লা আবার এমপি হবার চায়। এগুলো হওয়া যাবে না। মোল্লা মসজিদে খালি নামাজ পড়াও আর পাইকারি হারে সুদের ঘুষারু সবার জন্য দোয়া করো। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো হলো মোল্লার কাম। তো এই কিছু মোল্লা একটু মসজিদের ভিতরে থাকবার চাইনি। মসজিদ যেমন ভালো, গোটা বাংলাদেশটাকেও তেমন ভালো করার একটা চেষ্টা করতেছে। এরকম কিছু মৌলানা আছে না নাই? যেরকম আছে না নাই? আমাদের জয়পুরহাট থেকে মোবাইল করলো, হুজুর আপনার খবর কি? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। তা আমি কইলাম বাজান তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আর কিছু দেখা লাগবে না। সকালবেলা যাই দেখবেন মাদ্রাসার বাচ্চারা কীভাবে পেশাব করতেছে। কেন পেশাব করে ঢিলা কুলুপ পানি ব্যবহার করে উজু করতেছে কেন? আর প্রাইমারিরা ওরা বসারই টাইম পায় না, খাড়া হয়ে মারতেছে। কেন মারতেছে? খালি পড়তে বললেই তো পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। একদম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা করে ওই বাচ্চার চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। ধরে গেল যে শিক্ষার মধ্যে কোনো সত্যিই নেই। কি শিক্ষা? আইনা টিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে, তাই না দেখা ভোদন নাচা। এর একটা পড়া না। আর মাদ্রাসায় যাই দেখেন পড়তেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। পড়তে বললি পড়বো। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল বলতেছে আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই, কারণ যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়বার চাই। আমাদের নবী কোন পড়া পড়বে? যেই পড়ার মধ্যে কি আছে? আরো জোরে কান। পেয়ে গেছে কোরআন, শুরু হয়ে গেছে। নবী কিন্তু আর গাড়ি হিরাত থাকেননি। কোরআন নাজিল হওয়ার পরে নবী ভুলেও আর গাড়ি হিরাত যায়নি। ওই যে নামে আসলেন
মা খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আজকে মনে হয় খুব খিদে লাগছে নাকি আপনার? দৈনিক 2 বার মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যায়। ওই বুড়ি মানুষটা 2600 ফুট উপরে ওঠে কেমনে? আমি একটা জুয়ান তাগড়া, যখন প্রথম হজ করছি তখন আমি জুয়ান ছিলাম, এখন না বুড়া হয়েছি। আমার মতন জুয়ান তাগড়া মানুষ সিঁড়ি বানান আছে, তারপরে উঠতে 2 লিটার পানি খাওয়া লাগছে। আর মা খাদিজা দৈনিক 2 বার ওঠে আল্লাহ নবীর কাছে খাবার নিয়ে যায়। আমি চিন্তা করলাম কিভাবে উঠল রে। খাবার নিয়ে কেবল রেডি হচ্ছে, ইতিমধ্যে নবী আসে হাজির, বলতেছে, জাম্বিলুনি আমাকে কম বলতে ঢাকা দাও। খাদিজা চমকে গেলেন, কি হয়েছে আপনার? নবী সব খুলে যখন বললেন, খাদিজা বললেন, আপনি চিন্তা করবেন না, কারণ 40 বছর বয়সে আপনি যখন আমার বাড়িতে রাখালি করতেন, আমি তখন দেখেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন অসাধারণ একজন ব্যক্তি। বেলকুনিতে বসে আছে খাদিজা। দুপুরবেলা সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন, এই রাখালের সর্দার, এই আমার হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে তোরা ঘরের মধ্যে আরাম করিস কেন? তো রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি, যে রাখাল যদি বলে উঠ খা খায়, যদি বলে খাস না খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে সব বাড়ির যাই, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, একটা লাইন হয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা বলতেছে, গাঁজা খুরি গল্প করতে করিস? একটা মানুষ রাখালের বাধ্য, জন্তু জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে 25 বছরের যুবক আমাদের নবী দাঁড়ায় আছে। সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ বের হচ্ছে, এত সূর্যের তাপ। অথচ নবীর মাথার উপরে সূর্যের কোনো তাপ নেই, কে যেন একটা ছাতা ধরে রাখছে। ধরে করে সুবহানাল্লাহ। খাদিজা আরেকটু নিকটে গিয়ে দেখে একখণ্ড মেঘ মাথার উপর ভাসতেছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়। নবী যখন বসে মেঘটা তখন মাথার উপর স্থায়ী হয়ে যায়। 40 বছরের খাদিজা আর একটু নিকটে গিয়া নবীর মুখের দিকে যেই মাত্র তাকাইছে, 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরের যে অন্ধকারে ডুবিত এই ধরনী, এত সুন্দর কোনোদিন মানুষ হয়? তদন্ত করে এক দৌড়ে খাদিজা এসে দরজা বন্ধ করে দিছে। খাদিজার দাসী বলতেছে, রাখালের তদন্তের রিপোর্ট কি? এখন বাংলাদেশে আলেমদের তদন্তের রিপোর্ট কি? কি কারণ রিপোর্ট নাই? এর কথা এখন রিপোর্ট আছে না নাই? তো দাসী খাদিজাকে বলতেছে, আপনি যে তদন্ত নিজেই করতে গেলেন, তো রাখালের তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, চাকরি নট, চাকরি নাই। দাসী মনে করছে, ওরে বাবারে, চাকরি নট যখন হসে তাহলে তদন্ত রিপোর্ট খারাপ। দৌড়ে গেছে আবু তালেবের কাছে, যা বলে, মুরব্বী কি ভাতিজা লালন পালন করছে না, আজ কিন্তু চাকরি নট হয়ে গেছে। আবু তালেব এসে খাদিজার কাছে রিপোর্ট প্রকাশ, কি অপরাধ মা, চাকরি কেন নট হলো? খাদিজা বলতেছে, চাকরি নট মানে রাখালের চাকরি নট করে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করলেন, নিজের ঘরের বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করলেন। কি মনে করতেছেন 35 বছর হলে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর স্বীকার করে না? 35 বছর হলে ওয়াজ করি, এখনো বউ কোনোদিন কইল না হুজুর, হুজুর কোনোদিন কই। আমি বউরে কই যে জনগণ আমাকে হুজুর করে কয়, তুমি একটু হুজুর কও তো, শুনতে কেমন লাগে? আমার বউ তখন মুচকি মুচকি হাসে। আমি হাসো কেন? বলে, হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই কারণে হুজুর কয়। কিন্তু আমি মাল ডাকতো চিনি, হুজুর হয় এত সহজ নয়। আমাদের বউ আজ পর্যন্ত আমাদের হুজুর কয়নি, আর সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে তার বিবাহিত স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, আল্লাহ নবীর ভিতরেও যেমন বেড়াও তেমন। আমরা যাদেরকে অনুসরণ করি তারা বেড়া হয়তো নেতা, ভিতরে শয়তান। ধরে কোনো কথা বল না, কথা বল না। আল্লাহ নিজে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
এই জন্যে অন্য কোনো নেতার পেছনে সময় দেও না যুবকেরা। ও যুবকেরা, সামনে বিশ্ব ফুটবল খেলা আসতেছে, ওই মেসি নেইমারের অনুসরণ না করে বিশ্ব নবীর উম্মত হওয়ার চেষ্টা করো। জোরে করে কথা ঠিক না? যার ভিতরে বাইরে সব আমাকে চলার জন্যে, আমাদের আমলের জন্য সব। মক্কার কাফেরেরা জানবার পারলো যে হীরা গুহার থেকে তখন নামাইছে, কি হইল? তা আবু জেহেল একদিন গুপ্ত চোর হয়ে খাদিজার বাড়ির চারিধার, মানে আল্লাহ নবীর যে বাড়ি আছে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআন নবী আবার তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু জেহেল বলতেছে, কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল হয় বুঝবারই পারিনি। আবু জেহেলের কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা নবী যখন কোরআন পড়ে ওই চোরের মতন এসে শোনে। তা আবু সুফিয়ান চিন্তা করে যে আবু জেহেল তো এই কাম করে, আমি পারি না। একদিন গভীর রাতে চার নেতা, ধরে কোন কয় নেতা, নবীর বাড়ির চারিধার ওরা দাঁড়াইছে, মনে করতেছে কেউ কারো খবর জানে না। কোরআন পড়া যখন শেষ, এখনো ফজরের সময় হয়নি, একটু অন্ধকার আছে, ওরা চারজন অন্ধকার একেবারে, অন্ধকারে একেবারে, আলোর থেকে অন্ধকার হয়ে গেছে। কোরআন হচ্ছে আলো, কোরআনের আলো লিভে গেছে, অন্ধকারে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে, নেতা আপনি কেন? বলে তুই কেন? ইতিমধ্যে উদ্বাস সাহেব বলে, আপনারা মুরব্বী, কি খবর? বলে তোদের খবর কি? আবু জেহেল বলতেছে, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেল রে, এইভাবে যদি সবাই এসে কোরআন শোনে আর কোরআনের পাগল হয় তাহলে তো বিপদ। আবু সুফিয়ান বলতেছে, কি করবেন? বলে ঘরের মধ্যে যদি কোরআন পড়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘর থেকে কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমাদের ভুয়া নেতৃত্ব রাখার জন্য কোরআনকে ঘরের মধ্যেই বন্ধ করা লাগবে, দরকার হলে যা চাবে তাই দেওয়া হবে, কিন্তু কোরআন নিয়ে যেন বাইরে না আসে। যেরকম আবু জেহেলের কিছু লোক তারা বলে, আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো। যারা ঘরের মধ্যে কোরআন চালাবার চায় এরা হলো আবু জেহেলের লোক। জোরে কোন কার লোক? কথা কোন কার লোক? কারণ ঘরে ঘরে কোরআন চালায়া লাভ হবে না, কারণ ঘরের মধ্যে বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি চলবেন কেমনে? এজন্য স্লোগানটা দেওয়া লাগবে, আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, আল কোরআনের আলো। না, এতগুলো মরদ মানুষকে আবার এলাকে মেয়ে মানুষের স্লোগান, একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন। সব জায়গায় যদি না চলে তাহলে 23 সালে কিভাবে পরিবর্তন হবে? এই জন্য সব জায়গা, আপনারা মনে করছেন কোরআনের দলেরা মরে গেছে, প্রকাশ্যে মিটিং মিছিল করবার না দিলেও অনলাইনে কিন্তু কাম চলতেছে। দরকার কথা ঠিক, আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে, আগের চাইতে। অবশ্যই তালা মারছে বলে কাম বন্ধ, কাম কিন্তু বেশি হচ্ছে। এই স্লোগানটা সাইজ মতো জানতো, জিকিরের অর্শন হয়ে গেলে ঠিক মতো জিকির করা লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সব জায়গায় যাবো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে মাশাআল্লাহ। এখন চিন্তা করতেছে ঘরের মধ্যে থোয়া হোক, ওরা প্রস্তাব নিয়ে আসলো, আসলে যেভাবে যাচ্ছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজন যদি ঘরের বাইর হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে, ঘরের পরিবেশ তোমাদের ঠিক রাখা লাগবে। ধরে কর কথা ঠিক। ও আপনি কোরআন খতম দিলেন, কিন্তু কোরআন কি বললো সেটা আপনি শোনেননি, বোঝেননি।
এইরকম বহু খতম দেওয়া লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? মক্কার নেতারা চিন্তা করলো এই জিকির বন্ধ করতে কি করা যাবে, যেই জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 37টা গর্ত থেকে 37টা নেতা নিয়ে গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। নবীকে তারা হত্যা করবে, কারণ হত্যা না করলে কোরআন বন্ধ হবে না, আর কোরআন বন্ধ না হলে ভুয়া নেতৃত্ব চলবে না। আজও বাংলাদেশে এই ভুয়া নেতৃত্ব যারা চলাবার চায় তারা কোরআনকে বন্ধ করবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করবে, কোরআন যারা পড়াবে তাদের বন্ধ করবে, যারা কোরআনের হক তাফসীর করবে তাদেরকে তারা জেল জুলুম ফাঁসির মধ্যে ঢুকাবে। ধরে কোন কথা ঠিক না? বন্ধ। নবীর বাড়ির চারিধার লাঠি সোটা দিয়ে সব খাড়া আছে। আল্লাহ নবী হয়তো আলীর কানে কানে বলতেছে, আলী রে আজকে আমার বিছনা তুই গরম করা লাগবে রে, আমার বিছনায় তোরে ঘুম পড়া লাগবে ওরে তামানে চাদর দিয়ে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলেন, আলী আর ঘুমানোর সময় নাই, এখন আমাকে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগবে। হিজরত করার হুকুম আল্লাহ দিয়েছে, কারণ আবু জেহেল মক্কায় নেতা থাকবে আর আমি থাকবো ইমাম, কোরআনের আলো জ্বলবে না। যিনি নেতা হবে তাকে ইমাম হওয়া লাগবে। এমন একটা জায়গায় যাব রে আলী, যে জায়গায় গেলে আমি নবী ইমাম হব আবার নেতা হব, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে। কিন্তু সৌদি আরবের নেতা হলো আবু জেহেল, আমি নবী হলাম ইমাম। যেমন বাংলাদেশের ইমাম হলো হুজুরেরা আর নেতা হলো জালেমেরা। জোরে কথা ঠিক? ইমাম হলো হুজুর। খালি হুজুর যদি সুদের বিরুদ্ধে একটা ওয়াজ করে মসজিদের কেশিয়ার পর্যন্ত ওরে গরম করে আমার বিরুদ্ধে ওয়াজ করিস করে, এই জাকাত ফেতরাতে এত মৌলবি বানানো আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তোর বেতন কিন্তু দেবো না। হুজুর কয় চাচা আমি যদি জানতাম যে আপনি সুদ খান, এই সুদের ওয়াজই আমি কোনদিন করতাম না। পরের জুম্মাতে সে ইমাম ওয়াজ করতেছে, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর দিবে উভয়ে জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি মাসে একদিন করে আসে, ওই শালা আবার সবচাইতে বড় ঘুষখোর। উই আসছে এক জুম্মার দিন মসজিদে, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। সভাপতি নামাজ শেষ করে কেশিয়ারক বলছে, এক বেতনকে দেয়, এক বেতনকে দেয়, আপনি প্রতি মাসে 10,000 টাকা দেন, সের থেকে 6,000 দিই। তা আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমি তো আর 10,000 দেবো না। কেশিয়ার বলতে যে কে ভাই কি ভুল করলেন, আজকে গত সময় আমার বিরুদ্ধে করেন, আজকে সভাপতির বিরুদ্ধে করেন। সভাপতি ঘুষ খায়। ইমাম কানো খাদ্য বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মসজিদের সভাপতি যদি ঘুষ খায়, কথা আগে জানলে ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ হবে? তার মানে এই দুর্বল মৌলবীরা এখন সবল বক্তব্য দিবার পারতেছে না, একটাই মাত্র কারণ, ফ্যাক্টরি দুর্বল। জোরে কোন কথা ঠিক? কথা কান না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী আলী পরিবেশকে সুন্দর করার জন্যে আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিল। আলী বলতে যে হুজুর এতদিন আপনার বাড়ি কেউ পহরা দেয় নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় আপনাকে হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করাই, আল্লাহ ইচ্ছা করাই। কি মনে হচ্ছে যে এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন বাড়ি ঘিরে আছে, তখন আল্লাহ আপনাকে বাড়ির থেকে বাইর হবার করছে। তাহলে আমার মনে হয় এগুলো আল্লাহ করতেছে। আল্লাহ রাসূল আলীকে বললেন, তোর কাজ হলো ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়া, এত টেনশন তো করা লাগবে না। নবী তখন বার হয়েছে দরজা খোলা, ওরে বাবারে শিয়ালের চোখের মতন খালি জ্বলতেছে, লাঠি নিয়ে সব খাড়া হয়ে আসছে। রাসূল বলে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতে যে কিছুই হবে না, অ্যাটম বোম আছে। এই যে কোরআন শরীফ, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিছে, ওই বালি উড়ে দিলে 37 জন নেতার চোখের মধ্যে বালু ঢুকছে। এখন বলেন, চোখে যদি বালু ঢোকে, লাঠি কি আর হাতে থাকে? সব নেতারা লাঠি ফেলা দেয় এরকম।
চোখ জ্বলতেছে। রাসূল কয় আল্লাহ ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতে এখন বেড়েন যাবি, কারণ লাঠি ফেলে দেয়, চোখ জ্বলতেছে এই সুযোগে। আল্লাহ বলে হাবিব এখন দরকার নাই, জাগা মতো মার হবে, সময় মতো মার হবে, 23 সালে পরিবর্তন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে, সব জায়গায় মার হবে না, জাগা মতো মার হবে। আজকে আপনার আল্লাহর হুকুম পালন করেন। আবু বকরের দরজায় চুপি চুপি ডাক দিলেন, আবু বকর দরজা খুলে গেল। নবী ইসলামকে বলে আবু বকর ডাক দাও মাত্রই দরজা খুললে, তুমি কি চেতন ছিলা? বলে হুজুর আপনি কি বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন। সেদিন থেকে আজ পর্যন্ত ঘুমাইনি, বরং সারা রাত আপনার সঙ্গে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। নেতাও যেমন কর্মীও তেমন, তোর কোন কথা ঠিক কি না? হ্যাঁ, বাড়ির থেকে বউ মোবাইল করে আজকে ওয়াজ শেষ হবে কখন? আমি বললাম 12টার দিকে শেষ হবে, বাসার জন আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে পুলিশ ঘুরতেছে সন্ধ্যার পর থেকে, বাসার জন আসেন না। তো তাহলে যাই কোথায় রে? গাড়ি এক জায়গার জঙ্গলের কাছে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বোঝেন? আলুর বাগুড়ের মধ্যে বিছনা ফেলে চাদর বেলা বদরুজিৎ ঘুম পাড়তেছে আর মনে মনে বলতেছে এটাই গাড়ি সুর রে, এটাই গাড়ি সুর। তোর কথা এটাই গাড়ি সুর। নবীর সুন্নাত আদায় হচ্ছে, সুবহানাল্লাহ। আবু বকর বলো চলে যাই। আবু বকর বলেন হুজুর চলেন। নবী বললেন বাড়ির মধ্যে একবার ঢোকে বলো বিবি বাচ্চার কাছে তুমি যে আমার সঙ্গে হিজরতে যাচ্ছ, একটাবার কি বিবি বাচ্চার কাছে বলবো না? আবু বকর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা আমার করি যাই না। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, খেয়াল করে শোনেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন দিকে? আর আল্লাহ নবী রওনা দিলেন পশ্চিম দিকে। আবু বকর বলে হুজুর উত্তর দিকে না যায় আপনি পশ্চিম দিকে কেন রওনা দিলেন? রাসূল বলে আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড় দেখা যায়। বলে হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলেন হুজুর ওই পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করবেন কি কাফেরের ভয়ে? রাসূল বললেন নবী কোনোদিন কোনো কিছুই করে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যা করে কার হুকুমে? তাহলে গর্তে আত্মগোপন করা কার হুকুম? মাঝে মধ্যে বাড়ি ঘর ছেড়ে লুকে থাকা কার হুকুম? কার হুকুম? সারাদিন ঘুম পাড়ে, ঘুরে বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, আর কয় মুসলমান এতই সোজা? গর্তের মধ্যে আবু বকর আর হযরত আমাদের নবী। সকাল হয়ে গেছে, আবু জেল বলতেছে যে হারে পহরা দিলাম পলাবার পারেনি রে, পলাবার পারেনি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কি করবেন নেতা? বলে না এরকম 37টা গর্ত থেকে একত্র হওয়া যাবে, এর নাম ঐক্য জোট। জোরে কোন কি জোট? ঐক্য জোট করছি, আবার নতুন করে ঐক্য জোট করা যাবে, আজই কাম সারা লাগবে। বের হয়নি তো কি হয়েছে, আমরাই টানা বার করবো। এই মনে করে আবু জেল দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ওরে তামনে চাদর দিয়া আবু জেলের সাথে একজন ক্যাডার ছিল, ক্যাডার নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। এই ক্যাডারের নাম হলো ওলীদ বিন মুগীরা। এই কয় নেতা হামরা না যিনি সারা রাত চেতন আর এই চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ে। ওরা মনে করছে ওই চাদরের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, কিন্তু আছে কে? এজরকার আছে কে? ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্শা ছিল। ওই বর্শাটা নবী বিশ্বাস করে যখন মারবার চায়, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল কিন্তু আসলে খারাপ না, আবু জেহেল কিন্তু খুব খারাপ না। আমাদের নবী যে বিশ্ব নবী এটা কিন্তু আবু জেহেল জানে। এটা কি? আবু জেহেল কিন্তু জানে, কিন্তু মানবার গেলি বিপদ, মানবার গেলি নেতৃত্ব চাই, খালি মানে না কিন্তু জানে। মারিস না রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে নেতা আপনার সব কথা শোনা যাবে না, সারা রাত যা পড়া দিলাম এই ঘুম পড়ে আর আমরা চেতন থেকে চোখ লাল করছি।
এই করে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, আমি না বলতেছি মারা যাবি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু, এক বাক্যে বলেন আবু জেহেল, জোরে বলেন নাম কি? সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। একটা হলো বড়, একটা হলো খারাপ। আল্লাহ নবীকে কথা দেয়া যে কষ্ট দিয়েছে ওলীদ বিন মুগীরা, আপনি যদি আমাকে একটা চড় মারেন 2-4 বছর পরে কিন্তু আমি ভুলে যাবো, কিন্তু এমন একটা কথা বলবেন যে কথা কিন্তু আমি মরা পর্যন্ত ভুলবো না। 2007 সালে আমার ওয়াজ যখন এরকম ভিডিও হচ্ছে, তখন তো এরকম ইউটিউব ছিল না, ওর ফিতের মধ্যে ভিডিও করতেছে, তো 4-5টা বাতি এরকম দিচ্ছে, ভাই বাতির আলো আমার চোখে পড়তেছে, এতই খারাপ কষ্ট লাগতেছে। আমি ভিডিও ম্যানকে বললাম, ভাই গোটা দেখ বাতি লিবারে। ভিডিও ম্যান বলতে, এত বাতি দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, আপনি এত কালো। যেই বলছে আপনি এত কালো, এই কথাটা আমার কানের মধ্যে না থাকে একবারে কলজার মধ্যে ঢুকে গেল। আমি বাড়ির যাই, বুঝলেন, আর ঘুমাবার পারিনি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খাড়া হয়ে বললাম, আল্লাহ খালি আমার এইটুকু একটু ফর্সা করে দিলেও তো, আমি এত কালো। আমি পরে ডাক্তারের কাছে গেছি যে ফর্সা হওয়ার কোনো ওষুধ আছে কিনা। ডাক্তার বলতে তো না, হুজুর নাই, খুব যদি পারেন তাহলে আপনি কসমেটিক দোকানে যান। তো এখন কসমেটিক দোকানে যায় বুড়া বয়সে কেমনে বলি আমি একটু ফর্সা হম, এই কথা কওয়া যায়? চিন্তা করে দেখেন, এই কালো কথাটা এমনভাবে আমার কলিজায় আঘাত লাগলো। ঠিক ওইরকম কথা দিয়ে ওলীদ বিন মুগীরা নবীকে আঘাত করতেন। যেমন একদিন বললেন, ও নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনি যদি এতই ভালো মানুষ হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাবা মরছে, এখানে কি নবীর দোষ আছে? আমার সঙ্গে যুবকেরা, তোমরা তো সাদা কালা বহু গান গাইছো, তোমরা কাঁচা বাদামের গান গাইছো, আজকে আমার সঙ্গে একটা গান গাও। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কেরে যুবকেরা, গাওয়া যাবে না? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওলীদ বিন মুগীরার কথা শুনে আপনার চোখের পানি ঝরতেছে, আপনি কি ওলীদ বিন মুগীরাকে চেনেন? আল্লাহ রাসূল বলে, আমি চিনব না কে, ও তো হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগীরের বেটা ওলীদ, কিন্তু আসল খবর হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও মুগীরের বেটা ওলীদ না, ও হলো জারত সন্তান। নবী বললেন, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি তারে জারর সন্তান। আল্লাহ বলে, হাবিব রে, শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সকলের জন্মের ঠিক নাই। এখনো বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের কি নাই? নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের ঠিক কথা বলেন, ঠিক? ওলীদ বিন মুগীরা তাহলে কি? যার সন্তান। কয়েকদিন পরে নবী আবার যখন সাহাবী নিয়ে কথা বলতেছে, ও তো আবার বলবে, নবীরে কষ্ট দিবে। ও কিছু বলার আগে নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই বলছে ভাই, মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ জন্ম ঠিক না ব্যাঠিক এটা জানে কে? আরো জোরে।
বাবায় আনন্দে মাতিয়া, এই মায়েরা আপনাকে ওয়াজ শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সন্তান ভালো না মন্দ এটা কে জানে? আরো ধরে কান। ওলীদ বিন মুগীরা দৌড় মারছে কার কাছে? মায়ের কাছে। কারণ উতুল্লিম বাদা যালিকা জালিম, এর বাংলা অর্থ আপনারা না বুঝতে পারেন, কিন্তু সৌদি আরবের লোকেরা কিন্তু বোঝে। ওরা আরবি শোনা মাত্রই অর্থ বোঝা পারে, ধরে কান ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা আরবি শুনলে কি অর্থ বোঝে? এই জন্যে বহু বহু অনুষ্ঠানে যায় দিকে রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে। আমাকে বলতে হুজুর দোয়া করেন, 1000 টাকা খরচ করে ইফতার পার্টি করছি, দোয়া করেন। আমি চিন্তা করলাম রোজা না থাকা ইফতার নিয়ে বসে আছিস, তোর কিছু কি দোয়া করবো? তা আরবিতে যত গোয়ার দোয়া আছে না, ধরে কেন আছে না, এই গোয়ার দোয়াগুলো আমি করি, ওরা খালি না বুঝে আমিন আমিন কয়। আমি কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলিম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি, ধরে কোন কথা ঠিক? আলেমদের বিরুদ্ধে লাগো না বাজান। জানাজা হবে কিন্তু দোয়া হবে না, ওযু ছাড়া নাফাক অবস্থায়, জোরে কোন কথা ঠিক কিনা? লাগিস না লাগিস না, জোর হাত করে বলতেছি, আলেমদের বিরুদ্ধে লাগিস না বাবা। তোর বাপ মরলে দাদা মরলে তুই তো জানাজা পড়া পারবো না রে, আমাকে দেখ। তা আমি তো আগে যে শুনবই কোন দল করছে। বাঁচা থাকতে তুই শয়তানের দল করছিস, আর মরার পরে আল্লাহর দলের জানাজা। মা ওলীদ বিন মুগীরার মা বের হয়েছে, বাবা কি খবর রে, এত জোরে চিল্লাস কেন? বলে উতুল্লিম বাদা যালিকা জানি। মা বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? যেই খবর দুনিয়ার কেউ জানে না, সেই গোপন খবর তোকে কে দিল? যেই খবর দিল সে তো সাধারণ কোনো মানুষ না, আসলে কোনো মানুষ খবর দেয়নি, খবর দিয়েছে কে? আল্লাহ। ওলীদ বিন মুগীরার আগ্রহ বেড়ে গেছে, মা কি খবর চাও? বলে আসল কথা হলো আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা বিয়ে করে আমার এই রাইকা ব্যবসার কাজে বেড়ে গেছে, এত টাকা লাভ শুরু হয়েছে যে টাকা ধান্দাত করে আমি যে যুবতী বউ আমার কথা তোর বাপের মনেই নেই। এখন অনেক যুবক টাটকা বউ থুয়ে মালয়েশিয়ার যায়, ধরে কোন কথা ঠিক কেনা? এ কথা কোন ঠিক কেনা? যাই তো অনেক যুবক আছে একে যুবতী বউ থুয়া সৌদি আরব যায়। আমি তাদেরকে বলি বাজান, ও বাজানেরা কি খবর? টাকা আগে না বউ আগে রে? বাংলাদেশে কি টাকা নেই? আমাদের বাংলাদেশে কি টাকা নাই? আমাদের বাংলাদেশের টাকা ভারত খাচ্ছে। আমাদের বাংলাদেশের কত সম্পদ আজ বিদেশের মাটিতে যাচ্ছে। ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা এরা পাচার করছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন কত লক্ষ কোটি টাকা পাচার করছে? আর এরা টাটকা বউ থুয়ে চলে গেছে। দেখবেন টাটকা বউ থুয়ে যখন যায় তখন কতগুলো দেওরা ভাবির খুবই খোঁজলে। আগে শোনে তোর স্বামী তো বাড়িতে নাই, সৌদি আরব গেছে, তখন কি কয়? ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। এই ব্যারামের নাম হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলে আমি ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গেলে দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? কতগুলা যুবক দেখবেন যেই বাড়িতে ভাই নাই ওই ভাবির বাড়ি তাওয়াফ করে খালি। আমি তখন ইশারা দিলাম, কারণ একজন যুবককে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট।
গোটা গ্রামের যুবকদেরকে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, বাংলাদেশের যুবকদের নষ্ট করতে গেলে একটা পরিমণি যথেষ্ট। ধরে গণগণা ঠিক এক পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করছে। ধরে কথা কর না কেন? আমার চাচি আমার কাছে কয়, বাবা সারা জীবন ওয়াজ করে খালি, আর তোর ভাইয়ের কি অবস্থা রে? চোখ খালি লাটার মতন করা থাকে, শুকে গেছে। আমার মনে হয় পরি ধরছে। আমি বললাম, চাচি ঠিক আছে আমি যাচ্ছি। যাই দেখি আমার ছোট ভাই শুয়ে আছে। তা আমি চাচিকে বললাম, চাচি পরি ধরলো আপনি কেমনে বুঝলেন? মানে বিয়া করেনি, এবারে এই মাঝে মধ্যে গোসল করে, আর বাপেরও মন খারাপ, আমারও মন খারাপ। আর বিয়া করেনি, গোসল করে, আর ঘরে শুয়ে থাকে। আমি বললাম ঠিক আছে পরি আমি ছাড়াচ্ছি, আপনি আজ থেকে ঘরে গেলাম করে বিয়ে করিস নাই, সকালবেলা গোসল করিস, গোসল করে বেড়ে যাবো, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গায় যাবি, ছেলে আমার গোসল করে গেল, তুই গোসল করে শুয়ে থাকিস কেন? তোর বাপ মার যে সন্দেহ হলো তো পরি ধরছে, তখন আমার আপনি কি ওয়াজ করেন, আপনি কি ওয়াজ করেন? তা আমি বললাম তুই আমার উপর গরম হলি মানে? বলে ভালো করে ওয়াজ করেন। বাংলাদেশের মেয়েরা যদি পর্দানশী হয়ে যায়, বাংলার মেয়েরা যদি বোরকা পরে চলাফেরা করে, আমার মতন যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না, কোনোদিন হবে না। ওরা বেপর্দা হয়ে পরিমণির মতন ঘরে। এখন আমি কি করবো? দরজা জানলা বন্ধ করে ঘুম পারি, যেন ঢুক ফের না পারে। কিন্তু ঘুম আসলে ওরা কোন দিক দিয়ে আসে আমার ল্যাপের ভিতরে, আমি কেমনি ধরি? হাসতেছে। হ্যাঁ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কিন্তু সাধারণ নারী না। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। ও ফাতেমা, কান্দার কারণ কি? বলে স্বামী গো, আপনাকে একটু বুকের মধ্যে নিবার চাই। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে, ফাতেমা আলীকে বুকের মধ্যে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কানে কানে বলতেছে, স্বামী গো, আর কোনোদিন আপনাকে বুকের মধ্যে নিবার পারবো না। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যে বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি পর্দানিশী বলে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাতের অন্ধকারে আমার মৃত্যু দিও। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ও গো স্বামী, পর্দা মেনে চলেছি, পর্দার মধ্যে আমার দাফন হবে। আমার দাফনের পরে যেন কবরের খবর দুনিয়ার কোনো মানুষ না জানে। আজও পর্যন্ত জান্নাতুল বাকি আপনি যান, যারা হজ করেছেন যান। আমি নিজেও যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় রওনা দিয়েছি, সৌদি পুলিশ আমাদের সামনে গিয়া বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। আমি বললাম, ভাই সব কবর জিয়ারত করলাম, কিন্তু এই সাইডে কেন যাবার দেন না? বলে এই দিকে যাওয়া চলবে না, যান যাওয়া চলবে না। বলতেছে মামনু কুল্লু হারাম, এদিকে যাওয়া হারাম, যাওয়া চলবে না। আমি চলে আসলাম মসজিদ নববীর মধ্যে, দেখলাম একটা বুড়ো মানুষ, খুব বয়স্ক একটা লোক, মসজিদের মাঝে এরকম নিজের রুমাল দিয়ে পরিষ্কার করে, আবার সেটা নিজের গালে এরকম মালিশ করে। আমি আশ্চর্য হয়ে বললাম, মসজিদ নববীর মাঝে পরিষ্কার করে, সেই কাপড় দিয়ে নিজের মুখে আবার মালিশ করে। মুরব্বির দিকে তাকাই আছি, মুরব্বি আস্তে আস্তে আমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম, মুরব্বি আপনি হাসতেছেন কেন? মুরব্বি বলতেছে, আপনি কি বজলুর রশিদ? আমি বললাম, আপনি চিনেন কেমনে? বলে সৌদি আরবে অনেক বাংলাদেশি আপনার ওয়াজ শোনে, আমিও আপনার ওয়াজ শুনি। আমি বললাম, মুরব্বি আপনার চেহারা স্রোত দেখলে মনে হয় আপনি মদিনার মানুষ। মুরব্বি বলতেছে, হুজুর আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করেছি, আমি যখন মরে যাব আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয়। মদিনার মেয়র বালাদিয়া আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি কইলাম, মুরব্বি আপনি জান্নাতুল বাকির মধ্যে দাফন হবেন যদি আপনি বাড়িতে যান, আর বাংলাদেশে যদি মরেন তাহলে তো আর ওখান থেকে এই লাশটা জান্নাতুল বাকির মধ্যে আসবে না। মুরব্বি বলতেছে, এই জন্যে 28 বছর আমি বাংলাদেশে যাই না, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবার পারে। আমার মৃত্যু হলে আমার লাশটা জান্নাতুল বাকির মধ্যে যেন দাফন হয়। আমি বললাম, মুরব্বি তাহলে এত বছর হলে আপনি মদিনায় আছেন,
আপনি একটু বলেন তো, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমরা কবর জিয়ারত করতে চাইলাম, কিন্তু মদিনার পুলিশ আমাদের যাইতে দিল না। মুরব্বী বলতেছে, আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। আমি বললাম, মুরব্বী আপনি ভুল বলতেছেন, নবীর মেয়ে ফাতেমা বলেন, নবীর মা ফাতেমা কেন বললেন? মুরব্বী বলে, আপনি জানেন না? যদি জানবার চান তাহলে ওপর তালায় চলেন। মসজিদের ওপর তালায় গেল, ওইখানে একটা মক্তব আছে, আমাদের শাহ অলিউল্লাহ বাড়ি হলো কুমিল্লা। একটা কিতাব নিয়ে আসলো, ওফাউল ওফা। ওই কিতাবের 144 পৃষ্ঠা বের করে আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল 3টা বিবিকে নিয়ে গল্প করতেছে। ধরে কোন কয় বিবি? 3টা বিবি নিয়ে গল্প করতেছেন। নবী যখন বউয়েদের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবী হয়ে গল্প করে না, স্বামী হয়ে গল্প করে। যখন গল্প করতেছেন এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বললেন, মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আইছো? আমারে বললি তো আমি তোমার কাছে যাইতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলো আর আপনি তাকে মা সম্বোধন করে দাঁড়িয়ে গেলেন, মেয়েকে বাবা এমন সম্মান কেন করলো জানতে চাই। রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। যেই বলছে দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছে ফাতেমা আমার মা। আয়েশা কিন্তু ছাড় দেওয়ার পাত্রী না, কারণ 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে কারণ সুবহানাল্লাহ, হুজুর নিজের চোখে কেমনে দেখলেন? রাসূল বলে, আয়েশা রে তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা নগরে ঢুকলাম, আমার বিবি খাদিজা তখন দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালেব তখন দুনিয়াতে নাই। এই মক্কায় আমারে কে আদর করবে, কে সোহাগ করবে? রক্তমাখার শরীর, আহত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে বসে আছি তখন আমার 3টা মেয়ে জয়নাব, কুলসুম আর রোকেয়া, ওরা 3জন একত্রে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন, বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারলো, এমন কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর আগুনের চুলা যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান আল্লাহ করে দেবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? এই বছরই আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, বাবা এই বছরে আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, আবার এই বছরে আমার বাবার দেহে ওরা পাথর মারলো। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আয়েশা রে আমার 3টা মেয়ে বলল এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করব? এই কথা বলে ঘর থেকে বাইরে যায়, জয়তুনের তেল গরম করে, ঠান্ডা পানি গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার মাথাটা উড়াতে নিয়ে আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসীরা পাথর মারছে প্রত্যেক জায়গায় পরিষ্কার করে, আমার যত জায়গায় আহত হয়েছিল ওই জায়গায় গরম জয়তুনের তেল মালিশ করে দিছে। আমি ফাতেমার মুরাদকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি, আমি নবীর আর মনে নাই। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা শিওরের পাশে আমেনা কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখে আমি স্বপ্নে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢোকে, আমার ঘুমটা ভাঙ্গে যায়। রাসূল বলে, ফাতেমা এত কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্নে দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা আপনি চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে না, স্বপ্নে তোমার চেহারাই দেখেছি আমার মা। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা বোনেরা, সেদিন বলদাহারে ওয়াজ করতে পারিনি মা, আজকে একটু আপনাদের শোনায় দিলাম। উলিদ বিন মুগিরার মা আর হাসান হোসেনের মা দুটাই মা। জোরে কোন কথা ঠিক কিনা? উলিদ বিন মুগিরার সাথে আপনারা জান্নাতে যাবেন। মেয়েদেরকে আমি বলতেছি, কোন মায়ের সাথে? আদমকে যখন জান্নাত থেকে বের করে দেয়, আদম আলাইহিস সালাম কিন্তু একটু বিরক্ত হয়ে বলছিল, আল্লাহ আল্লাহ
আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আল্লাহ কয়, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বোঝো? আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি। হাওয়া যে আমার গন্ধম খেলেছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম, তখন আমি বসে থাকিনি, এই ডান হাত মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার দোষ একটাই, সেটা হলো হাওয়ার দিকে তুমি খেয়াল করনি। হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, শয়তান ওয়াজ করলো না? যখন শয়তান ওয়াজ করলো না, তো শয়তান যখন ওয়াজ করলো, সেই ওয়াজ হাওয়া শুনলো, তখন তুমি কোথায় ছিলে? এখন শয়তান ওয়াজ করতেছে স্টার জলসা জি বাংলা, জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে ওকে কিন্তু আল্লাহ বলবে, কে রে তোর বউদের স্টার জলসা জি বাংলা দেখলো, তুই তখন কোথায় ছিলি? আল্লাহ বলতেছে, আদম হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম ফল খেলো তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। তো তোমার বউ তুমি খেয়াল করবে না, আমি কর্ম? আজকে আপনাকে বইয়ের খেয়াল আপনাকে করার দরকার আছে না? নাই ধরে এখন করার দরকার আছে না? স্টার জলসা কার কার বউ দেখে? দেখেন মেয়ে মানুষের চুপ মেরে গেছে, মেয়েরা বলতেছে ওয়াজ করুক, তাই বলে স্টার জলসার ওয়াজ করলে কি? আপনার বলেন তো স্টার জলসা কার বউ দেখে? জানেন স্টার জলসা যখন আপনার বউ দেখে, প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? এ কথাখান আছে না নাই? কেন হিন্দুরা ধর্মকে ভালোবাসে, এই জন্য নাটক সিনেমার মধ্যে দিয়ে ধর্ম প্রচার করে। আর আমাদের বাংলাদেশের এই শালারা, এরা ধর্মকে পছন্দ করে না, এই জন্য প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে ভিলেনের চরিত্রের মাথায় টুপি ঢুকায়। জোরে কর কথা ঠিক কিনা? দেখবেন হুমায়ুন ফরিদি হিয়া টুপি এই দাঁড়িয়ে জুব্বা গাওয়াত দিয়ে সিনেমা অভিনয় করতেছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, চোখ টিভি মারছে, তখন সিনেমার হলের সমস্ত দর্শক বলতেছে, এটা লুচ্চা হুজুর রে, লুচ্চা হুজুর। ওই হুজুর, এই জোরে খালি হুজুর রাজাকার বানাছে এটিএম শামসুজ্জামান সাদেক বাচ্চু আর হুমায়ুন ফরিদি মাথায় টুপি দিয়ে। জোরে কর কথা ঠিক কিনা? রাজাকারের মাথার টুপি, এই টুপি দিয়ে হামাগর বুঝেছেন। এই শালারা সিনেমা নাটকের মধ্যে ইসলামকে কটাক্ষ করে, আর ভারতের নাট্যকারেরা ওদের ধর্মকে নাটক দিয়ে প্রচার করে। জোরে কর কথা ঠিক কিনা? প্রত্যেকটা নাটকে দেখবেন ওদের হিন্দুকের পূজা থাকবেই। তা আপনার বউ স্টার জলসা দেখার কারণে আপনার ঘরে যে হিন্দুকের পূজার বাদ্য লুলু লুলু করে বাঁচতেছে। এখন প্রধানমন্ত্রীর ওই কথাই ধরবেন, ধর্ম যার যার উৎসব সবার নাকি? তাই আল্লাহ কি বলেছেন? লাকুম দিনুকুম, জোরেকার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওরা বলেছিল যে আমাদের কিছু আপনারা মানেন, আপনার কিছু আমরা মানি। এক ইসলাম দেখেন কয়বার আছে, এটা এখানে আলেম বসে আছে 4 বার। প্রথম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। অনেক নেতারা মঞ্চে গিয়ে এই কথা কয়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। কিন্তু কতকগুলো বক্তা এসে উস্কানিমূলক ওয়াজ করে যায়। রে পাগলা, লা ইকরাহা ফিদ্দিন এটা নাজিল হবে কখন? তো শানে নজরুল জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আবার কতকগুলা নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কেরে পাগলারা, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন নাজিল হচ্ছে কখন সেটা দেখা লাগবে। একটা নেতাও কয় না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা নেতাও বলে না অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। জোরে কথা ঠিক কিনা? যখন দেখবেন খালি দিন আছে, ওই দুটো আয়াত ওরা বড়াবড়ি করতেছে, কিন্তু পরের আয়াতে কি বলতেছে? ইন্না দীনা, দিন আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। খালি দিন হলে হবে না, ইসলাম ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, আমি নিচে আসলাম, তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই মানে কি? এ কথা কর না কেন? কি তাওয়াফ করলে ওর তাওয়াফ করা দেখে আমি বুঝতে পারছি কি জন্য তাওয়াফ করতেছে। আমি নিচে এসে দরজা খুলে দিলাম। দরজা খুলে দিলি তোর চাষা এসে দেখে যে কাবা ঘরের দরজা বন্ধ নয় রে, খুলে দিছে। এটা কোন কাবা?
কাবা মানে বোঝেন, এখন অনেক ভণ্ডরা পীর সাহেবকে কাবা কয়, ধরে কোন ঠিক কিনা? আমার কেবলা কাবা, পীর সাহেব কেবলা। আশির যে কটা মুরিদ আছে কয় আমার কাবা। ওটি গ্যাসের কোনো দিন স্যান্ডেল পাওতে হাঁট ফেট দিবি না, এলাকার মধ্যে পাও স্যান্ডেল জুতো চলবি না, ওই গোষ্ঠী শুদ্ধে খালি পায়ে হাঁটা লাগবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন এই ভণ্ডদের কোনো আস্তানা বাংলার জমিনে থাকবে না। ধরে করার কথা ঠিক, সবচাইতে বেশি ভণ্ডামি এরা করছে। আপনাকে এই তেনাফির এদের নিয়ামতপুর যে তেনার গাছ আছে, তেনার গাছ খালি গাছের পিছে আছে, এই গাছও সেদিন কাটা ফেলে দিবি। ধরে করার কথা ঠিক কিনা? এত তেনা কেরে যার যা চাহিদা হুজুর, ওই গাছের তেনা বাড়লে নাকি পুড়ে যায়। মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। দরজা খুলে দিছে উলিদ বিন মুগিরার চাচা, এখন ঘরের মধ্যে গেছে। মা বলতেছে তোর চাচার সঙ্গে আমার মিলন হলে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলি জারদ সন্তান। আবু জেহেল ধরে আছে বর্ষা, মনে আছে না? ভুলে গেছেন? কি ধরে আছে? বর্ষা। কার বর্ষা? উলিদ বিন মুগিরার বর্ষা ধরে ডান হাতে, আমার দিকে তাকান ভাই রে, ডান হাতে চাদর। খেলা কিন্তু শুরু হচ্ছে। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খেলা শুরু। দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চাদর যেই টান মারছে, আপনারা বলেন তো, চাদর টান মারার পরে যে মালটা বাড়াছে 37 জন নেতা সারা রাত ঘুম জায়গা চোখ আছিল এইরকম, চাদর টান দেওয়ার পরে সবার চোখ